হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিয়ারন। আজকে আমরা এনআরটিএস নিয়ে আরও কিছু আলোচনা করছি। এনআরটিএস বা নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম, এটা একটি সেন্ট্রালাইজড ওয়েবসাইট যেখানে অল ইন্ডিয়ার সমস্ত নার্সিংয়ের স্টাফ যারা রয়েছেন তাদের ডিটেলস এখানে রয়েছে, বা কোন স্টেট থেকে কতজন নার্স রয়েছেন বা কোন স্টেটের কোন ডিস্ট্রিক্ট থেকে কতজন নার্স রয়েছেন, সেটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এএনএম, জিএনএম, পোস্ট বেসিক, বিএসসি, এমএসসি নার্সিং, বিভিন্ন যে নার্সেস রয়েছে তাদের ডিটেলস এখানে ইনপুট করতে হয়। অল ইন্ডিয়ার সমস্ত নার্সেস ডিটেলস এখানে পাওয়া যাবে, বা সেই জন্য রেজিস্ট্রেশন করতে হচ্ছে, এবং এখানে ফর্ম ফিল আপ করার পর একটি এনওআইডি কার্ড বা নার্সেস ইউনিক আইডেন্টিটি কার্ড একটি প্রোভাইড করা হয়। তো এখানে ফর্ম ফিল আপ করার জন্য রিসেন্টলি একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে ডব্লিউবিএনসির তরফ থেকে। এই নোটিফিকেশানটি যেটা দেওয়া হয়েছে আগে দেখে নাও, 27/8/2024 নোটিফিকেশান দেওয়া হয়েছে। শুধুমাত্র এনটিএসগুলোকেই এই নোটিফিকেশান দেওয়া হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেরকম দেওয়া হয়নি। এনটিএসগুলোকে এগুলো পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে 1 জুলাই 2024 এই তারিখে বা এর পরবর্তীকালে যে সমস্ত এএনএম নার্সিং স্টাফ, জিএনএম নার্সিং স্টাফ বা বিএসসি নার্সিং স্টাফ বা স্টুডেন্ট যারা ফাইনাল রেজিস্ট্রেশন পেয়েছে তাদেরকে এনআরটিএস পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, এবং এই রেজিস্ট্রেশনটা করে দেবে এনটিএস এর তরফ থেকে, যেটা হবে প্রাইমারি রেজিস্ট্রেশন। এবং এখানে ফর্ম ফিল আপ করার জন্য কিছু ডকুমেন্টসের কথা বলা হয়েছে এবং একটি পেমেন্টের কথা উল্লেখ করা হয়েছে। এএনএম স্টাফদের জন্য পেমেন্ট করতে হবে 1000 টাকা, এবং জিএনএম স্টাফদের জন্য পেমেন্ট করতে হবে বা বিএসসি স্টাফদের জন্য পেমেন্ট করতে হবে 2000 টাকা প্রতিটা ক্যান্ডিডেট অনুযায়ী। পেমেন্ট হবে এনআরটিএস পোর্টালের মাধ্যমে এবং ইনস্টিটিউটের তত্ত্বাবধানে। এই হচ্ছে নোটিফিকেশানে অনুযায়ী যেহেতু উল্লেখ করাই রয়েছে 1 জুলাই 2024 পর যারা পাস আউট করছে শুধুমাত্র তাদেরই ফর্ম ফিল আপ করে দেওয়া হবে। সুতরাং আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে সেলফ এনরোল করতে হবে বা নিজেদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। সেটা নিজের মোবাইল হতে পারে, সাইবার ক্যাফে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে সে ফিল আপও করতে পারে। এবার যখন আমরা নিজেরা ফিল আপ করতে যাচ্ছি তখন পেমেন্টের অপশান আসছে না। নিজেরা যখন ফিল আপ করছি তখন এই যে পেমেন্টের অপশান রয়েছে 2000 টাকা বা 1000 টাকা, সেই অপশানটা আসছে না। শুধুমাত্র এনটিএস থেকে যারা ফিল আপ করছে তাদেরই পেমেন্টের অপশান আসছে। আমরা যদি এনআরটিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসি, এখানে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি, দেখো, সি দ্য অ্যাপ্লিকেশন ফ্লো, নিউ ইউজার লগ ইন। সি দ্য অ্যাপ্লিকেশন ফ্লো, এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো কোন কোন ক্ষেত্রে পেমেন্ট করতে হয় এবং কোন কোন ক্ষেত্রে পেমেন্ট করতে হয় না। অফিসিয়ালি এতদিন পর্যন্ত বা আগস্টের আগে পর্যন্ত 2024 আগস্টের আগে পর্যন্ত কোনো পেমেন্ট করতে হতো না। ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করার জন্য, রিনিউয়ালের জন্য হয়তো টাকা লাগে, কিন্তু ফার্স্ট টাইম পেমেন্ট করার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য কোনো পেমেন্ট লাগতো না। এবার দেখো, প্রসেস হলো এনরোলমেন্ট বাই নার্স। নার্স যখন নিজে এটাকে সাবমিট করছে বা ফিল আপ করছে, সেখানে কিন্তু পেমেন্টের কোথাও উল্লেখ করা হয়নি। জাস্ট ওয়েবসাইটে গিয়ে সেখানে লগ ইন করতে হবে, নার্সেস ডিটেলস দিতে হবে। যখন আমরা নার্সেস ডিটেলস সাবমিট করলাম, সেটা এসএনআরসি বা স্টেট নার্সেস রেজিস্ট্রেশন কাউন্সিল, যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডব্লিউবিএনসি, সেখানে চলে যাবে ভেরিফিকেশনের জন্য। ফার্স্ট লেভেলে যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে ফটো ক্যাপচার করতে হবে, আধার বায়োমেট্রিক করতে হবে, এবং সার্টিফিকেট ভেরিফিকেশন যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেটা আবার এসএনআরসির কাছে লেভেল 2 এর ভেরিফিকেশনের জন্য চলে যাবে। ভেরিফিকেশনের হওয়ার পর ফটো, আধার বায়োমেট্রিক, সার্টিফিকেট সমস্ত কিছু ভেরিফিকেশন হবে, এবং তখন যদি দেখা যায় যে ঠিকঠাক আছে তাহলে একটি ডিজিটাল সাইন করা এনওআইডি কার্ড প্রোভাইড করা হবে ক্যান্ডিডেটকে। এ হচ্ছে এনরোলমেন্ট বাই নার্স বা সেলফ এনরোলমেন্টের একটা প্রসেস। এখানে কিন্তু কোথাও পেমেন্টের অপশান নেই। নেক্সট রয়েছে এনরোলমেন্ট রেজিস্ট্রেশন বাই এসএনআরসি, যেটা আগে হতো একটি নির্দিষ্ট ডেট দেওয়া থাকতো, সে সময় গিয়ে এসএনআরসি বা আমাদের ক্ষেত্রে ডব্লিউবিএনসিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হতো বা অ্যাপ্লিকেশন করতে হতো। এখানেও কিন্তু পেমেন্টের অপশান ছিল না। নেক্সট রয়েছে প্রাইমারি রেজিস্ট্রেশন ফ্লো, যেটা ইনস্টিটিউট থেকে এখন করছে, বা যারা ইনস্টিটিউট থেকে ফিল আপ করা হচ্ছে, যে সমস্ত স্টুডেন্ট সেই ইনস্টিটিউটে রয়েছে তাদের কীরকম পেমেন্ট হচ্ছে। ইনস্টিটিউট থেকে ওয়েবসাইটে যাওয়া হচ্ছে, সেখানে গিয়ে এসএনআরসির অ্যাপ্রুভার নেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে আইডি পাসওয়ার্ড পুট করতে হচ্ছে। আইডি পাসওয়ার্ড পুট করা হয়ে গেলে এখানে ক্যান্ডিডেটকে লগ ইন করতে হচ্ছে, এবং লগ ইনটা অবশ্যই ইনস্টিটিউটের লগ ইন হচ্ছে, এবং ইনস্টিটিউট থেকেই ক্যান্ডিডেটের অ্যাডমিশন ডিটেলস এখানে পুট করা হচ্ছে, এবং তারপর নার্সেস ডিটেলস দেওয়া হচ্ছে। ফটো, আধার কার্ড এবং সার্টিফিকেট আপলোড করার পর এখানে কিন্তু পেমেন্টের অপশান দেখাচ্ছে। অর্থাৎ প্রাইমারি রেজিস্ট্রেশন ক্ষেত্রেও বা এনটিএস থেকে যেটা রেজিস্ট্রেশন করা হচ্ছে সেখানে পেমেন্টের অপশান রয়েছে। পেমেন্ট হলে তারপর এসএনআরসিতে ফার্স্ট লেভেলের ভেরিফিকেশান হচ্ছে, ফার্স্ট লেভেলের ভেরিফিকেশান হয়ে গেলে সেকেন্ড লেভেলের ভেরিফিকেশান হচ্ছে, এবং তারপর সমস্ত কিছু প্রসিডিওর হয়ে এনওআইডি কার্ড ডিসপ্যাচ করা হচ্ছে বা ক্যান্ডিডেটকে দেওয়া হচ্ছে।
প্রাইমারি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পেমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু সেলফ যেটা রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট সেখানে পেমেন্টের কথা বলা হয়নি। আরও কোন কোন ক্ষেত্রে পেমেন্টের কথা রয়েছে? রিনিউয়াল যদি করা হয়, রিনিউয়ালের ক্ষেত্রেও এখানে দেখো পেমেন্টের অপশান রয়েছে। যদি রেসিপ্রোকাল ওয়ার্ক ফ্লো হয় সেক্ষেত্রেও পেমেন্টের অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের পেমেন্টটি অপশান রয়েছে, পেমেন্ট ফর এনওসি এবং পেমেন্ট ফর অ্যাপ্লিকেশান, দুবার পেমেন্ট করতে হচ্ছে। যদি ফরেন ভেরিফিকেশান হয় সেক্ষেত্রেও এখানে পেমেন্টের অপশান রয়েছে। এবং কেউ যদি ডুপ্লিকেট সার্টিফিকেট করে, অর্থাৎ কারো হারিয়ে গেছে, সে যদি সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশান করে সেখানেও তাকে পেমেন্ট করতে হচ্ছে। শুধুমাত্র দুটি স্টেজে পেমেন্ট করতে হচ্ছে না, এক যদি সে সেলফ অ্যাপ্লিকেশান করে অথবা যদি এসএনআরসি বা স্টেট যে নার্সিং কাউন্সিল রয়েছে সেখান থেকে যদি সে ফিল আপ করে সেক্ষেত্রে পেমেন্ট করতে হচ্ছে না। বাকি সমস্ত প্রসেস যেগুলো রয়েছে সেখানে পেমেন্টের অপশান রয়েছে। অর্থাৎ আমরা যদি নিজেরা পেমেন্ট করি, যারা 1 জুলাই 2024 আগে ক্যান্ডিডেট রয়েছে, তারা যদি নিজেরা ফর্ম ফিল আপ করি, আশা করা যায় আমাদেরকে পেমেন্ট করতে হবে না। এবং আমরা যখন নিজেরাও ফর্ম ফিল আপ করছি বা সাইডে গিয়ে দেখছি সেক্ষেত্রে কিন্তু পেমেন্টের অপশান আসছে না। এ নিয়ে স্বাস্থ্যভবনের কাছেও জানানো হয়েছে, সেখান থেকে যদি রিপ্লাই কিছু আসে সেক্ষেত্রে আমরা জানাবো। আপাতত পেমেন্টের অপশান নেই। তোমরা যারা অ্যাপ্লিকেশান করছো অ্যাপ্লিকেশান করতে পারো। এখানে অ্যাপ্লিকেশান রিলেটেড একটি আমরা ভিডিও আগে আপলোড করেছি, আমাদের চ্যানেলে রয়েছে,